আজকের ভিডিওতে বন্ধুরা আমরা গেলাম সিকিমের রাপথাংসে রুইন্স ও বার্ড স্যাংচুয়ারি দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম রাবাংলা বুদ্ধ পার্কে এবং নামচির সাইট সিনও করলাম। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। দুর্গটা দেখবো সেই উদ্দেশ্যে আমরা এবার বেরিয়ে পড়লাম সবাই। আবার বেইজিংয়ের দিকে যেতে হবে। বেইজিংয়ের এখানে গিয়ে পাখিরালয়, এই যে এইটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। এখানে পাখিরালয়, এদিক দিয়ে যেতে হয়। চলো। আমরা ঢুকছি বন্ধুরা এখন। এই যে গেট, 100 টাকা করে টিকিট, আর বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা করে। এই দেখুন টিকিট। আমরা এখন ভিতরে ঢুকছি, তাই তো। দেখতে পাবে, এইটা দেখতে পাবে, এই যে ধ্বংসাবশেষটা এখানে ছবি দিয়ে আছে, এইটা দেখতে পাবে। এইটা দেখতেই আমরা যাচ্ছি। না না 800 মিটার। হ্যাঁ, এখনো চড়াই ফড়াই না, এমনি জঙ্গলের মধ্যে জঙ্গল উপভোগ করতে করতে চলো। পাখি ভেতরে, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। উপর থেকে উপর যাওয়ার জন্য এই রোপ ইউজ করে। কোনটা? এইটা, এই যে পাইথন গাছ, এই দেখো, এই গাছ থেকে ওই গাছে যাওয়ার জন্য দড়ির কাজ করে। গুপ্ত জায়গায়, পাহাড়ের মাথায় হবে রাজার দুর্গ। আর হাঁটতে পারছি না। 800 মিটার ট্রেকিং করে রাজার দুর্গতে যেতে হবে। আর এখানে আসলে অপূর্ব আপনাদের জায়গাটা, জঙ্গলটা দারুণ লাগে। অ্যামাজনের জঙ্গল, পুরো অ্যামাজনের জঙ্গলের মতো লেখা আছে এখানে। গেট নট, ডু নট গেট টায়ার্ড, হ্যাঁ, গ্রেট এক্সাইটমেন্ট কাভারিং ইন 200 মিটার। আমাদের সঙ্গীরা আগে চলে গেছে, আমরা ধীরে ধীরে আসছি। বন্ধুরা, এটারই নাম রেবেরেন্ট রুইন্স। এটা সিকিম রাজার ফোর্ট। এই পুরো এলাকাটা, এই যে পাহাড়ে এই পাটটা দিয়ে এইটুকু খুঁড়ে বার করা গেছে। এটা ফোর্টের ধ্বংসাবশেষ, এটার ভগ্নাবশেষ যাই বলুন। এটা নেপাল রাজা যখন সিকিম রাজাকে অ্যাটাক করেছিল তখন এই জায়গাটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছিল। এটা কবেকার কি এইখানে লেখা আছে, এই যে এই যে এই যে এই যে সব দিয়ে আছে ডিটেইলস। টেনসাং নামগিল, এখানে পুরো ইতিহাসটা দেওয়া আছে। একবার পজ করে আপনারা দেখে নেবেন। রয়্যাল ফ্যামিলি রিলিজিয়াস কমপ্লেক্স ইনস্টিটিউট। অনেক পড়াটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিনো নেপাল যে ওয়ার হয়েছিল তখন এইটা তারপরে এটা দখল করে নেয় নেপাল রাজা। এটা সরকারের আন্ডারে আছে, হ্যাঁ, সরকারি দেখাশোনা করছে। সরকার দেখাশোনা করছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে এটা দেখাশোনা করছে। এই একটা স্তূপ আছে, বৌদ্ধ স্তূপ। হ্যাঁ, পাথর দিয়ে বানানো, পুরো দুর্গটাই ছিল পাথরের। পাথর সাজিয়ে সাজিয়ে এটাকে করা হয়েছে। হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, এই যে মেন দুর্গের সিঁড়ি দিয়ে উঠছি, নিজেকে একটা রাজা রাজা ফিল হচ্ছে।
তবে একটা জিনিস আমরা দেখলাম, যেটা হচ্ছে দুর্গের দেওয়াল একটু হলে ভেঙে গেছে। এটা হয়তো সারাবে, কিন্তু দুর্গের দেওয়াল ভেঙেছে। প্যালেস এরিয়া, প্লেস অফ ওয়ার্শিপ, মানে এটা ছিল অ্যাকচুয়ালি প্যালেস। এই যে চুন সুরকি পাথর এই জমিয়ে কিন্তু প্যালেসের দেওয়াল তৈরি হয়েছিল 1000 বছর আগে। ও দারুণ দারুণ। রোদ থাকলে এর মজাটা পেতাম না। কুয়াশা ঘেরা এই জায়গার মজাটা পাচ্ছি। এটা একটা অ্যানসিয়েন্ট, যেটাকে বলে ওটা একটা কোনো পেন্টিংস বা খোদাই করা ছিল সেইটা। এইরকম ভিডিওগুলো আপনারা পাবেন আমাদের চ্যানেলে, বাইকার ব্লগার কাপল চ্যানেলে। আপনারা দেখলে এই সমস্ত ভিডিও দেখতে পাবেন। আমরা যাচ্ছি এবার প্যালেসের আরেকটা পার্টে। ওই যে এটা এই প্যালেসের আরেকটা পার্ট। কোনো ভিডিওটা পুরোটাই দিচ্ছি, কোনো পজ ছাড়া ভিডিওটাকে করছি। এই দেখুন দুর্গর দেওয়াল, কি দারুণ না? অনেক কষ্ট করে এটাকে মেনটেন করে রেখেছে। তো 1000 বছরের পুরনো দুর্গ। এখানে সবাই এসছে বাইরে থেকে। এই যে হ্যাঁ, এরা লোকাল পেলিং দেখতে এসছে এরা। বাই বাই। এই যে পেলিংয়ের যেটা রয়েছে, এটার নাম হচ্ছে বার্ড প্যারাডাইস। এই র্যাম্পটা চড়ে যেতে হবে পাখির খাঁচা দেখতে। পাখির খাঁচার মধ্যে পাখি আছে। ও ওগুলো হাঁস, তো আমাদের ওখানে চড়ে বেড়ায়। হাঁস দেখবো কি, অন্য পাখি দেখো। কুয়াশা, মেঘ। এখানে খাঁচার মধ্যে এখন আপাতত কিছু দেখছি না। না আছে হয়তো এদিক ওদিক। নিয়ে সোজা নেমে যাবো, ওই তো সোজা ঘুরে নেমে যাবো নিচে। দেখতে পাচ্ছি রাবাংলা রাস্তায় চলেছি আমরা। ঠিক আগের মোড়টার থেকে আমরা যখন উঠেছিলাম তখন উঠে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু যখন ক্যামেরা চালু করলাম রাস্তাটা একটু খতরনাক আছে, একটু দেখানোরও ইচ্ছে হলো। আসলে এখানে পাহাড়ে ধস নেবে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে রাস্তার। আমরা তার মধ্যেই যাচ্ছি। ডমিনারকে নিয়ে একটু লড়াই করতে হচ্ছে, কিছু করার নেই। এরকম রাস্তা আমরা নেপালে প্রচুর পেরিয়েছি। আবার একটা খারাপ জায়গা পড়লো, মানে খারাপ প্যাচ। এখানে রাস্তার কাজ চলছে অবশ্য, কিন্তু ধস নেমে ওয়ানওয়ে হয়ে গেছে। হয় পাহাড়ে চলেই।
পাহাড়ে সব চলতেই থাকে, কিছু করার নেই। এই যেদিকে ধস যাতে না নামে তার জন্য ব্যারিয়ার তৈরি করছে, কিন্তু পাহাড়ের সাথে কে লড়ে পারে? এই দেখুন বন্ধুরা, আরেকটা অফরোড প্যাচ, তবে রাস্তা ঠিক করার কাজ চলছে, জোরসোর কাজ চলছে। এসে গেছি বন্ধুরা আমরা বুদ্ধ পার্কে। বন্ধুরা আমরা এসে গেছি রাবাংলাতে বুদ্ধ পার্কে। দেখুন গেটটা কি সুন্দর, আর এখানে আছে প্রেয়ার হুইল, এগুলো একটু নাড়িয়ে দিই। $80 করে টিকিট কেটে নিলাম, দিয়ে এবার আমরা ভিতরে যাচ্ছি। দারুণ জায়গা, টিকিট কেটে নিলাম। দরজা দেখো, ভিতরটা দেখুন কি অপূর্ব, কি অপূর্ব, দারুণ দারুণ। দেখুন ভিতরটা, ওখানে স্লিপিং বুদ্ধ, এই দিকটা দেখুন মেন মন্দির হচ্ছে ওইটা, আর এই দিকটা পার্ক, আর ওইখানে আছে ওই যে তাদের জন্য এই গাড়ি সিস্টেম করা আছে, বাচ্চারা ঘুরবে, বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য। ও এটা ক্লিয়ার থাকলে কি অপূর্ব লাগতো দেখতে। বুদ্ধদেব আজকে আমাদের কি মুখটা দেখাবে না? দেখো মেঘের মধ্যে লুকিয়ে আছে, আমাদের মুখটা দেখাও প্রভু। চলো আমরা মেঘের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। গাছগুলো দেখুন কি সুন্দর, গাছগুলো পাহাড়ের গায়ে হয়েছে, এই ফুলগুলো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সিকিম। আর এরা ওয়েল মেনটেন করে, এখানে প্রোগ্রাম হয়, এখানে বসার জায়গা আছে, গ্যালারি গ্যালারি করা। আমরা চলে এসেছি বন্ধুরা বুদ্ধদেবের পাদদেশে। কমলা আছে একটা, এই একটা, এই একটা বড় সাইজের, ওইদিকেও আছে। দেখুন আজকে মেঘে ঢেকে গেছে, পদ্ম ফুলের উপর বসে আছে পদ্মাসনে। আচ্ছা ভিতরে ফটো হবে না, বাইরে থেকে দেখাচ্ছি, আমরা ভিতরে যাচ্ছি। কষ্ট করে এসে কেমন লাগলো? সুন্দর জায়গা, দেখে মুগ্ধ হয়ে যাবে না। তারপর ওখান থেকে পুরো রাউন্ড হয়ে ঘুরেছি, আর ভিতরে ওয়ালগুলোতে ওনার জীবনী পুরো বর্ণনা করা আছে। घूमने के लिए उधर काउंटर से बुक करना पड़ता है। अच्छा अच्छा, कितना काउंटर से यहाँ से छोड़ देगा, हाँ थोड़ी देर के घूमने के लिए टाइम देगा, अच्छा। उसके बाद वापस वही। अच्छा अच्छा, कितना लगेगा? 300 रुपये पर का। पर का 300। कैपेसिटी 76 का है। अच्छा अच्छा। রাত্রিবেলায় বন্ধুরা বুদ্ধ পার্ক দেখতে মনে হচ্ছে কি সোনার তৈরি। দেখুন মনে হচ্ছে পুরো গোল্ডেন, সামনেটা দেখুন। আমরা চলে এসেছি পদ্মশোভা হোটেলে। রুম খুবই সুন্দর, ডাবল বেড আছে, দেখুন বিছানাটা কি সুন্দর। আর এখানে আছে একটা বড় একটা সোফা টাইপের চেয়ার, ওইদিকে আছে টেবিল, বাহ দারুণ। কমোড আছে, গিজার আছে। বন্ধুরা এখন আমরা ডিনার করতে যাচ্ছি। পাঁপড়, শাক, ডাল, আন্ডা কারি, আলু ভাজা, স্যালাড, ওইদিকে আচার, ওইদিকে আছে রাইস। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ব্লগার কাপল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আমরা আছি নামচিতে। এবার এখান থেকে আমরা আজকে সেটাও বলো। নামচিতে একেবারে এই যে মেল, উল্টো দিকে যে জানলার ওপারে আছে মেল। এদের আতিথেয়তা দারুণ দারুণ। সকালবেলায় উঠে আমরা রেডি হয়ে গেছি, আজকে আমরা যাব সাইট সিন করতে। গরম গরম এখন কফি খাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ম্যাডাম জি आपका यहाँ का होटल का नंबर क्या है? अच्छा এখানে হোটেলের নাম্বার দেয়া আছে। আর रूम रेट कैसा? सिंगल बेड, डबल बेड? वही 1700। 1700। फूडिंग लॉजिंग यहाँ पर ही होगा। और मैडम जी का नाम क्या है? अनु। अनु।
থ্যাংক ইউ। আজকের দিনটা বন্ধুরা একদম ঝাঁ চকচকে রোদ ঝলমলে দিন দিয়ে আমাদের শুরু হলো। একদম সুন্দর একটা দিন। সবাইকে আপনাদের স্বাগত। নামচি থেকে আমরা এবার বেরিয়ে গেলাম সাইট সিন করতে। চলুন আমরা যাচ্ছি চারধাম। আমাদের সঙ্গীরা সঙ্গে রয়েছে। বাইকের নাম্বার এন্ট্রি করতে হবে, তারপর ভিতরে যেতে হবে। আমরা যেহেতু বাইকে এসেছি, বাইকের নাম্বার এন্ট্রি করলাম, এবার আমরা ভিতরে যাচ্ছি। এখানে আবার একটা কুপন আছে, টিকিট কাউন্টার, গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। ওহ, দারুণ জায়গা। একটা বড় শিবের মূর্তি আছে ওইখানে। এখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগবে। 4টে ধাম দেখতে পারবেন। চলুন ভিতরে। আর এই সামনেটা দেখুন, সবাই এসছে এখানে দর্শন করতে, দেখতে। দারুণ ভিউ পয়েন্ট। এখানে 50 টাকার টিকিট কেটে ভিতরে এবার যেতে হবে। 4টে ধাম যে আছে আমাদের ভারতবর্ষে, সেই 4টে ধামের মডেল করা আছে। ছবি खींचने कितना लेते हैं आप? ये 200 का है बड़ा साइज, और छोटा सा छोटा 100। 100 का তুরন্ত হয়ে যায়গা ছবি। মাঝখানেই রয়েছে একটা বড় শিবের মহাদেবের মূর্তি। আর এখানে 4 ধামের মন্দির আছে। একটা আছে পুরী, একটা আছে বদ্রীনাথ, একটা আছে রামেশ্বরম, আর একটা আছে দ্বারকা। আর এখানে জলের ফোয়ারা, ওনারা পুজো করছে। कैसा लगा देख के? एकदम दिल शांत हो गया, शांति मिल गया। नेपाल से आए। अच्छा अच्छा, नेपाल हम लोग गया, पशुपति गया, मुक्तिनाथ भी गया। ধামটার নাম হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ ধাম কি অপূর্ব দেখুন, সুন্দর করে মন্দিরটা করা আছে। ওনারা পুজো দিয়ে আসলো। অনেকে এসছে নেপাল থেকে, অনেকে দূর দূরান্ত থেকে এসছে। এটা হচ্ছে রামেশ্বরম, এটা হচ্ছে রামেশ্বরম। আর এইদিকে দেখুন, এইদিকেও একটা শিবের একটা বড় মূর্তি, সাই বাবার মন্দির এইটা সাদাটা। এখান থেকে এখন আমরা যাচ্ছি এই উপরের দিকটা। ওইদিকে আছে কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে আছে 4 ধাম। 4 ধাম দেখলাম, 12টা জ্যোতির্লিঙ্গ দেখলাম, জায়গাটা ঘুরে দেখলাম। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ শান্তি পাবেন জায়গাটা দেখে। খুব খুশি হয়ে যাবেন এই জায়গাটা আসলে, মন একদম পরম শান্তি। আরো একবার আপনাদের মহাদেবের মুখটা দেখিয়ে দিই, ধ্যানে বসে আছে। ওম নমঃ শিবায়। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখে ভীষণ সুন্দর লাগলো, সত্যি বারবার এখানে আসতে ইচ্ছা করবে। হ্যাঁ, নেপাল কা নদী মে শালগ্রাম মিলতা। এখানে রুদ্রাক্ষ পাবেন, শালগ্রাম শিলা আছে, এটাও পাবেন। আর এই সমস্ত ডালা নিয়ে ভগবানকে পুজো দিতে যাবেন। এ ডালা কিतना है भैया? 100 रुपीज। मंदिर सुबह कितना टाइम में खुलता है? 6 बजे से। और शाम 6 बजे बंद हो जाता है। आरती होगा 6 बजे। आरती होगा, प्रसाद होगा, उसके बाद बंद। अच्छा अच्छा। कौन सा सीजन में यहाँ पर ज्यादा लोग होता है? मार्च में। मार्च में और दिसंबर में भी होता है। ज्यादा ज्यादा। এটা দেখে কেমন লাগলো? এই জায়গাটা দেখে তো ভালো লাগলো, প্রথমবার আসলাম আমি। আর একটা জায়গায় 4টে ধাম, হ্যাঁ, বিশাল বড় পাওনা। বিশাল বড় ব্যাপার। এরপর কোন দিকে যাবে? এরপর তো আজকে আমরা বাড়ির দিকেই চলে যাব। টিফিন চলে এসছে, চাউমিন। 4 ধামে বসে আমরা এই টিফিনটা করলাম, গরম গরম চাউমিন। এটা হচ্ছে বন্ধুরা নামচি রক গার্ডেন। এটা হচ্ছে তার গেট। এই গেট দিয়ে গিয়ে নিচে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গার্ডেনটা করবে। আমরা এখানে সবাই দাঁড়ালাম, আমরা এই গার্ডেনটা দেখবো। অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে বললো, চলো ওই অবধি তো যাই, টাওয়ার অবধি যাই। এখানে একটা ফলক দেওয়া আছে। 2005-এ ওপেন হয়েছিল এটা, নামচি রক গার্ডেন। কি করতে একবার বলো? ওদের ট্রেডিশনাল পুজো ওই রকগুলোতে, ওইটা হচ্ছে রক গার্ডেন। বন্ধু এসে গেছি টেমি টি গার্ডেনে।
টেমি টি গার্ডেন। টেমির টি গার্ডেনে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে সামনে টি গার্ডেনের ঢোকার টিকিট কাউন্টার। তার টিকিট আমরা কেটে নেব 30 রুপিস। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে চা বাগানের ঢোকার টিকিট। আমি সেকেন্ড টাইম এরকম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে এই দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এইরকম একটা সুন্দর পরিবেশ। সামনে দিগন্ত বিস্তৃত চা বাগান, তার সামনে দাঁড়িয়ে আছে সুউচ্চ পর্বত, আর এই দুপাশে বুদ্ধিস্ট ফ্ল্যাগ এগুলো উঠছে। তার মাঝখান দিয়ে আমরা চলেছি। দারুণ, বহুত আছে। আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি চা বাগানের। এত সুন্দর একটা চা বাগান, মুগ্ধ হয়ে গেছে বন্ধুরা এই জায়গাটা এসে। টেমি টি বাগান অবশ্যই আসবেন, ভীষণ ভালো লাগবে। আগে থেকে একটু স্বাদ নিয়ে নাও চায়ের। ওফ, অসাধারণ! দেখুন দিগন্ত বিস্তৃত পাহাড়, ওফ কি সুন্দর লাগছে দেখুন। দারুণ, যারা আসলো না তারা খুব মিস করলো, আমাদের খুব সুন্দর লেগেছে। এটা আসতেই তো চাই, প্রাকৃতিক সৌন্দর্য না থাকলে ঘুরতে এসে কোনো মজা নেই। একদম নিরিবিলি, নিঃছন্দ, চারিদিকে পাহাড়, আর দারুণ লাগছে। প্রকৃতির বুকে আমরা আমরা কয়েকজন আছি, খুব দারুণ। ওফ, অসাধারণ অফবিট জায়গা এটা, একদম সত্যি। কোনো লোক নেই কিন্তু এখানে, আমরাই কজন। হ্যাঁ, আমরাই কয়জন। দারুণ লাগছে এখানে। এই জায়গাটা এত সুন্দর লেগেছে। ভালো ফটোগ্রাফারের মুখ থেকে শুনুন। এই জায়গাটা প্রথম কথা এতটা মায়াবী, মানে যারা প্রকৃতি পছন্দ করে, যারা নেচার পছন্দ করে, যদি মনে হয় যে কত শান্তি আছে পাহাড়ে এসেছে, এই জায়গাতে আসলে পরে যে শান্তি বা যে রিল্যাক্সেশনটা পাওয়া যায়, এটা জাস্ট 2 সেকেন্ড আসলে মানুষ বুঝতে পেরে যাবে। আর এত সুন্দর একটা পরিবেশ, চারদিকটা তাকালে মনে হচ্ছে আমি যেন পুরো একদম খোলা একটা আকাশের নিচে একদম একটা পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর একটা জায়গা, মানে এক্সপ্রেস করা যাচ্ছে না, শুধু ফিল করছি, শুধু ফিল। 30 টাকার বিনিময়ে এত সৌন্দর্য আমরা পেলাম। টাকাটা বড় কথা না, যদি এটা 500 টাকাও হতো, আমার কাছে মনে হচ্ছে এটা এই যে জিনিসটা যা এনার্জি দিচ্ছে, একদম এই এনার্জিটা এত জায়গাগুলো ঘুরলাম সেরকমটা পাইনি। আর এত সুন্দর মানে একটা পরিবেশ, কি বলবো, সেখানে ফটো তো মানে যে তাকাবো সেটাই ছবি, মানে ছবি ছাড়া কোনো কথাই নেই। আর এত সুন্দর পতাকাগুলো উঠছে যেগুলো আরো বেশি জিনিসটাকে মানে অ্যাট্রাকটিভ করে দিচ্ছে। অফ, ফিল করছি, জাস্ট ফিল। ওই পাহাড়ে যে মেঘগুলো, ওই জায়গাটা এত সুন্দর দেখাচ্ছে, মানে পুরো ছবি, যেখানে যা দেখছি পুরোটাই ছবি মনে হচ্ছে। আমরা এখানে একটু চা খাবো, যেহেতু চা বাগানে এসেছি, চা না খেলে হবে না। টেমি টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম বাই বাই করে।